মোহনপুর গ্রামে বাস করত মহেশ নামে একজন জেলে। সে মাছ ধরেই তার জীবিকা নির্বাহ করত। সেও তার বৃদ্ধ বাবা একসাথে বাস করত। মহেশ খুব সহজ সরল একজন জেলে ছিল। সে তার যে কোনো গোপন কথা অন্য মানুষের কাছে বলে দিত, আর সে বুঝতে পারতো না যে এটাতে তার ক্ষতি হতে পারে। একদিন সকালবেলা মহেশ তার বৃদ্ধ বাবাকে বাড়িতে রেখে মাছ ধরার জন্য নদীতে যায়। সে নদীতে জাল ফেলতেই তার জালে উঠে আসে একটা জলপরী। এ কি দেখছি আমি? এই যে একটা জলপরি, কিন্তু জলপরি যে আসলে আসে এটা আমি আজ দেখতে পেলাম। আজ পর্যন্ত তো কারো জালে জলপরি ধরা পড়তে দেখিনি আমি। এই প্রথমবার আমার জালে জলপরি ধরা পড়েছে। কিন্তু এই জলপরি এলো কোথা থেকে? আমাকে জানতেই হবে এই জলপরিটি কোথা থেকে এসেছে এবং সে আমার জালে বা ধরাই পড়লো কিভাবে। তুমি কোথা থেকে এসেছো জলপরি, আর তোমার নামই বা কি? আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়। আমি একটা জলপরী, আর এই পানির নিচেই আমার রাজপ্রাসাদ। আমার নাম মায়া। আমি এই নদীতে থাকা সকল প্রাণীর রানী। আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আমি আপনাকে অনেক অনেক সোনা দানা দিতে পারি। আপনি শুধু আমাকে প্রাণে বাঁচিয়ে দিন, আমি যে তাহলে আপনার কাছে অনেক কৃতজ্ঞ হয়ে থাকবো। আপনি যা চান আমার কাছে চাইতে পারেন, আমি আপনাকে সবকিছু দেব, কিন্তু তার বিনিময়ে আপনি শুধুমাত্র আমাকে ছেড়ে দিন। তুমি ভয় পেও না, আমি তোমাকে কিছুই করব না। আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। আমি তোমাকে ছেড়ে দেওয়ার বদলে কিচ্ছুটি চাই না। এ কথা বলে মহেশ জলপরীটিকে তার জাল থেকে মুক্ত করে দেয়, আর জলপরীটি খুশি হয়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি আমাকে না ছেড়ে দিতেন তাহলে যে আমার কি হতো? আমি যে পানির উপরে বেশিক্ষণ বেঁচে থাকতে পারি না, আমার বড্ড কষ্ট হয়, আর অল্প একটু সময় হয়তো বা আমি এখানে থাকলে মরে যেতাম। আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। এখন বলুন কি চাই আপনার? আপনি যা চাইবেন আমি তাই দেব। আমার কোনো কিছুই প্রয়োজন নেই। আপনি আমার কাছে কৃতজ্ঞ থাকলেই এটাই আমার কাছে অনেক। তা বললে আর হবে নাকি? একটা না একটা ইচ্ছা তো আমাকে পূরণ করতেই হবে, তাহলেই আমি খুশি হব। আমার কোনো কিছুর প্রয়োজন নেই, তবু আপনি যেহেতু এত করে বলছেন, তাহলে আপনার কাছে যেটা ভালো লাগে আপনি আমাকে সেটাই দিন। তাহলে সেই কথাই রইলো। আপনাকে প্রতিদিন একটি করে মুক্তদানা নিয়ে এসে দিয়ে যাব, যা বিক্রি করলে আপনি অনেক পয়সা পাবেন। তাহলে এই নিন আপনার আজকের